লক্ষ্মীবারে লক্ষ্মী লাভ, বাজেটের পর হু হু করে কমছে সোনার দাম। গয়না কেনা থাকলেও এটাই সেরা সময়। বাজেটে সোনার দাম নিয়ে বড় ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবার বাজেটে জানানো হয়েছে যে সোনার আমদানির ক্ষেত্রে 15% শুল্ক থেকে এবার কমিয়ে আনা হয়েছে 6%। আর তাতেই বেজায় খুশি ক্রেতা সহ বিক্রেতারা। এবং হু হু করে কিন্তু এবার মঙ্গলবার থেকে কমতে শুরু করেছে সোনার দাম। অন্যদিকে সোনার দোকানেও এবার ক্রেতাদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত। রকেটের গতিতে বাড়ছিল সোনার দাম। যত দিন যাচ্ছে ততই মধ্যবিত্তের ধরা ছোঁয়ার বাইরে যাচ্ছে এই হলুদ ধাতু। বিয়ে হোক বা অন্য কোনো শুভ অনুষ্ঠান, সবার আগে নাম আসে এই হলুদ ধাতুর। লক্ষ্মী লাভের আশায় বহু বিনিয়োগকারীরা সোনায় বিনিয়োগ করে থাকেন। বিশ্ব অর্থনীতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আন্তর্জাতিক বাজারে সোনার দাম। তবে সবথেকে বেশি দামে প্রভাব পড়েছিল যুদ্ধের সময়। মঙ্গলবার বাজেট পেশের পর কমতে শুরু করেছে এবার সোনার দাম। বুধবারও সোনার দামে পতন অব্যাহত থাকলো। ব্যবসায়ীদের মতে এটা সোনা কেনার সুবর্ণ সুযোগ। মঙ্গলবারও সোনার দাম অনেকটাই পড়েছিল। বুধবারও হলুদ ধাতুর দাম কমেছে। এক ধাক্কায় প্রায় 4,500 টাকা কমেছে ভারতীয় বাজারে পাকা এবং কাঁচা সোনার দাম। কয়েক মাস পরেই দেশ জুড়ে পালিত হবে দুর্গাপূজা, নবরাত্রি, দীপাবলির মতো উৎসব। বিয়ের মরশুমে সোনার চাহিদা সব থেকে বেশি থাকে। বাজেটে মোদী সরকার সোনার আমদানির উপর শুল্ক 15% থেকে কমিয়ে 6% করেছে। তাই বাজেটের দিন থেকেই সোনা এবং রূপোর কেনাকাটা বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। কাস্টম শুল্ক কমানোর পর দৈনিক চাহিদা প্রায় 20% পর্যন্ত বেড়েছে। দাম কমার কারণে নভেম্বর এবং ডিসেম্বরে সোনার চাহিদা অনেকটাই বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বিয়ের মরশুমের আগে সোনার দাম কমায় অবশ্যই খুশি হয়েছেন নিম্নবিত্ত ভারতীয়রা। বিশেষ করে সোনার দাম কমায় খুশি হয়েছে মহিলারা। সামনেই রয়েছে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপূজা, তারপর দীপাবলি, ধনতেরাসের মতো বিভিন্ন উৎসব। তারই আগে সোনার দাম যেভাবে কমতে শুরু করেছে তাতে আজ করা সম্ভব যে এবার সোনার দোকানে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হবে। বিক্রেতারা বলছে এতদিন যাবৎ তারা মাছি মারছিলেন, এখন ধীরে ধীরে ক্রেতাদের ভিড় পরিলক্ষিত হচ্ছে। সামনেই রয়েছে বিয়ের মরশুম, তাই এবার বিয়ের কেনাকাটার জন্য কিন্তু উপচে পড়া ভিড় ধীরে ধীরে পরিলক্ষিত হচ্ছে।